একটা জুতো দেখতে পাচ্ছি মনে হচ্ছে, একটু জুতোটা দেখা যাচ্ছে, জুতোটা দেখা যাচ্ছে। আজ তোমাদের নিয়ে যাব এক কোলাহলবিহীন শান্তির ঠিকানায়, যেখানে প্রকৃতির নিঃশ্বাসে মিশে আছে প্রশান্তি, যেখানে মন ভরে উঠবে নীরবতার সুরে, আর জীবনের সব ক্লান্তি ধীরে ধীরে হারিয়ে যাবে। তোমাদের আজ নিয়ে যাব এমন এক জায়গায় যেখানে গেলে নিজের সাথে নিজেরই আবার নতুন করে পরিচয় হবে। আজকে আমাদের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, ইভেন এখনো চলছে। আচ্ছা, যদি সকালটা শুরু হয় পাহাড়ের কোণে নদীর ধারে হাতে এক কাপ গরম চা নিয়ে, তাহলে দিনটার খারাপ হওয়ার প্রশ্নই ওঠে না। সেই ঠান্ডা হাওয়া, নদীর কলকল শব্দ আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে বসে চায়ের প্রতিটা চুমুক যেন মনটাকে একদম শান্ত করে দেয়। মনে হয় জীবনটা আসলে এতটাও জটিল নয়, একটু থামলেই, একটু অনুভব করলেই সব সুন্দর হয়ে ওঠে। আর এমন একটা সকাল পুরো দিনের মুডটাই বদলে দেয়। আজকের ভিডিওতে আমরা বিজনবাড়িতে কোন রিসর্টে ছিলাম আর আমাদের কেমন কি খরচ হলো সবটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে নেবো। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে চলছে এখন খাওয়া দাওয়া। এখন অভি মেহুকে খাইয়ে দিচ্ছে, এখন অভির পালা। তো পাশে এরকম দেখো, এইরকম একটা যদি দৃশ্য থাকে তাহলে ব্রেকফাস্ট টেবিলটা কতটা আনন্দদায়ক হয়ে ওঠে তোমরাই ভাবো। রোদের সাথে না আমার একটা মনের সম্পর্ক আছে, রোদ উঠলে আমার মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। আহা কি ভালো লাগছে। অভির আমার পাহাড়ে খুব বৃষ্টি খুব ভালো লাগে। মেহুর কি ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, পুল। মেহুর পুল ভালো লাগে, সেই যে বলে যাচ্ছে মা পুলে নামবো না, পুলে। তোমরাই বলো তো আজকে কি এখানে স্নান হবে? হবে হবে। গতকাল দুপুরবেলায় বিজনবাড়িতে এসে পৌঁছেছি, আর আজকে হচ্ছে আমাদের প্রথম সকাল এখানে। দারুণ একটা সকাল স্টার্ট করেছি। এই যে খেতে খেতে এখন আমার ইচ্ছা হচ্ছে মার কাছে খাবো, বাবার কাছে খেতে খেতে। আর ওদিকে আমরা ওইখানে ব্রেকফাস্টটা না করে এখানে নিয়ে চলে এসেছি, কারণ আকাশ একদম পরিষ্কার। আকাশটা দেখে দাও অভি, জাস্ট এইরকমই একটা আকাশের অপেক্ষায় ছিলাম সকাল থেকে, সেটা পেয়ে গেছি। আর এখানে এই সুন্দর অ্যাটমসফিয়ার, না কোনো সাইট সিন, না কোনো তাড়াহুড়ো, শুধু রিল্যাক্সেশন আর রিল্যাক্সেশন। কি বলবো ওকে, ও তো এখানে ঘুরতে এসেছে, বাবুটা যেখানেই যাবো আমাদের কাজ রয়েছে মেয়েকে নিয়ে। আয় এদিকে আয়, ওই দেখ ওইদিকে ওরা স্নান করছে, আমরা কখন নামবো? বেবিকে নিয়ে ঘুরতে আসা মানে তুমি খুব স্মুথলি ঘুরতে পারবে না, এটাই স্বাভাবিক। আমাদেরও তাই হয়, আমরা সবটা তো ভিডিওতে তুলে ধরতে পারি না, সবসময় ক্যামেরা অন থাকে না। আমি অলওয়েজ চেষ্টা করি এর মধ্যেই যতটুকু পারি এনজয় করার, কারণ এই সময়টা আর ফিরে কখনোই আসবে না। আর এই তো পরে গিয়ে মনে হবে যে না, খুব মিস করেছি, খুব ভুল কাজ করেছি। তো সেই কারণে আমি আর অভি দুজনে মিলেই ঘুরতে যেহেতু প্রচন্ড পছন্দ করি, আমরা বিয়ের পরেও দুজনে মিলে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়তাম। তো এখন মেহুকে নিয়েও ঘুরতে বেরিয়ে পড়ি মাঝে মধ্যেই। এই ওয়েদারটাই তো আমি চাই, এই সানি ওয়েদারটা আমার প্রচন্ড পছন্দের। আজকে লাঞ্চের মেনু এদিকে সিলেক্ট হচ্ছে, লাঞ্চটা ওরাই জিজ্ঞাসা করে নাই যে কি খাবো আমরা। এখানে কতগুলো সিলেক্টিভ আইটেম আছে, তার মধ্যেই তোমরা অর্ডার করতে পারো ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার, আর তার সাথে আমরা স্ন্যাক্স তো রয়েছেই। মোটামুটি একটু রেডি হয়ে বেরিয়েছি যে লাঞ্চ করে একটু বাইরের দিকে যাব। তো তার আগেই দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। ভেবেছিলাম বাইরে বেরোবো, তার আগে বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবলাম সার্ভ করছি, ভাবলাম তার আগে লাঞ্চটা করে নিই, ততক্ষণে যদি বৃষ্টিটা থামে তারপর আবার বাইরে। আমি একটা পাপড় খাই। পাপড় খাও। তো আজকের লাঞ্চে কি কি আছে সেটা তো আমাদের একবার বলে দিই। আজকে আছে দেখো, এখানে রাইস, এখানে পাপড়, ডাল, এখানে একটা মিক্সড ভেজ তরকারি, আর এখানে একটা চিকেন নিয়েছি আমরা। অল্টার হয়, অথবা দুপুরে মানে লাঞ্চে এগ নিলে রাতে চিকেন বা মাছ পাবে, মানে অল্টার করে নিতে পারো। জায়গাটা ভীষণই সুন্দর। খাবার যদি বলো তাহলে আমি বলবো খুব একটা মানে টেস্টি নয়, কিন্তু চলে যায়, পেট ভরবে, এবার মানে টেস্টফুলি খেতে পারবে, কিন্তু এই সিনিক বিউটিটা সেটাকে মিটিয়ে দেবে। একদম একদম। তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করে দিই, মেহুকেও খাইয়ে নিই। সকাল আর রাতে মেহুকে আমরা নিজেরাই
রান্না করে খাওয়াচ্ছি। দুপুরবেলাটা এখানে যা দিচ্ছি সেটাই খাওয়াচ্ছি। তো লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার দেখা যাক যে একটু বিকেল বিকেল হলে ভাবছি সাইডে একটু বেরোবো। এখানে তো সাইড সিনের কোনো ব্যাপার নেই, আমরা সাইড সিন রাখিনি। আমরা লাস্টে 2-3টে দিন ভেবেছি একদম সুন্দরভাবে সময়টা কাটাবো। সব স্নানে নামার জন্য তৈরি এরা। এবার আমরা পাহাড়ের ওয়েদারের উপর কিন্তু কোনো বিশ্বাস নেই, এই রোদ তো এই বৃষ্টি, তাই সেদিনকে হঠাৎ করে নেমে পড়েছিলাম জলে। সাঙ্গ পাঙ্গরা নামতে রাজি নয়, কিন্তু আমি নেমেছি। মেহু মজা খুলছে, ও বাবা, একটু কথা ছিল না বাবান। জুতো পরে আয় চলে গেল। জলের মধ্যে নেমেছি, ঠান্ডা জল। আমার ভীষণ ভালো লাগছে, উঠতে ইচ্ছে করছে না, তবে মনের মধ্যে একটা ভয় তো আর লাগে। কিন্তু আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল এরকম জায়গায় নেমে আমি স্নান করব, ঠিক আছে? তো এখানটায় নেমেছি, বাট মেয়ে আর মেয়ের বাবা ওদিকে। তবে আমার একার নামার ইচ্ছেটা ছিল না, আমরা 3 জনা মিলে নামার ইচ্ছে ছিল, কিন্তু মেহু তো খুব ছোট, এত ঠান্ডায় নামাচ্ছি না। ও একটু দূরেই থাকুক, এখন দূর থেকে দেখুক। তবে অভির সাথে নামার ইচ্ছেটা পূরণ হলো না, কারণ আমরা 3 জনাই যেহেতু আছি। মেহুকে কে দেখবে বুঝতেই পারছো। এই দেখো, ভিজিয়ে দিল। একদিকে পাহাড়, ঘন জঙ্গল, আর অন্যদিকে নদীর কলকল শব্দ, সব মিলিয়ে যেন স্বর্গের এক টুকরো। আর এই অসাধারণ পরিবেশটা অনুভব করতে হলে তোমাদের অবশ্যই যেতে হবে বিজনবাড়ি ব্যাম্বু রিসর্টে। চলো, আজকের ভিডিওতে তোমাদের ফুল ডিটেলস দিয়ে দেবো আমাদের রিসর্টের। চলো, ওকে চলো। এই যে দেখো, এখান থেকে হাঁটতে শুরু করলাম, ওই যে সামনেই আমাদের রিসর্ট। তোমরাও যদি এইরকম একটা সুন্দর রিসর্টে 2-3টে দিন কাটাতে চাও একাকী নির্জনে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি চলে এসো। আর এখানে কিন্তু পার ডে পার হেড প্রাইস ভ্যারি করে কটেজ আর সিজন ওয়াইজ। তো এইটা হচ্ছে গিয়ে ব্যাম্বু রিসর্ট, আর পেছনেই দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে তো রান্না বান্না হয় এদের। আর এই যে ঢুকেই মেহু এখন যাচ্ছে, পুলের পাশ দিয়ে যাবে, মেহুর যেটা ভীষণ পছন্দের। এই যে দেখো, খুব ঠান্ডা। এইদিকে সাইডে দেখো, এই যে কটেজ গুলো রয়েছে। তো রিসর্টটা তো ঢুকেই একটু দেখিয়ে দিলাম তোমাদের, এখন বাকি বেডরুম গুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তার সাথে ওয়াশরুমও। আমাদের কটেজ নাম্বার হচ্ছে 03, আর এটা আমার সব থেকে ভালো লাগার জায়গা। কেন সেটা বলছি, অভি যখন ওকে ফার্স্ট টাইম দেখিয়েছিল, এই যে তার কারণ। এইটার শব্দ শোনার জন্য আমি সেই কবে থেকে ওয়েট করে রয়েছি। খালি পায়ে হয়ে গেলে কেন, চলো ভেতরে চলো। আর এখন আমি রুমটা দেখিয়ে নিই, কারণ একটু পরে রুমটা তো একটু অন্যরকম ছড়ানো ছেটানো হয়ে যাবে। তো ঢুকেই ট্যানটানা করছে, ঢুকেই দেখো এখানে রয়েছে একটা কি বলবো, আলনার মতো। ওটা কি, এটা? আরে এটা দোলনা নয়, এখানে জামা কাপড় রাখতে হয়। তো এখানে জামা কাপড় রাখার ব্যবস্থা রয়েছে। এখানে দেখো ঢুকেই একটা বেড, এই সাইডে একটা বেড। অভি চলে এসেছে, ও দেখতে শুরু করে দিচ্ছে। আর ওপরটা দেখো, সিলিংটা এইরকম। বাথরুমটা দেখিয়ে দিই, এখানে দুটো বসার ব্যবস্থা রয়েছে। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন রয়েছে, গিজারও রয়েছে, এদিকে মিরর রয়েছে, এদিকে একটা বেসিন রয়েছে, ব্যাস। যখন থেকে দেখেছে তখন থেকে ডেকে যাচ্ছে। কি গো, বৃষ্টি হচ্ছে পাশ দিয়ে, কেমন থেমেছে? তা তুমি কি খাচ্ছ? মেয়ে কি বললো দেখেছো? বলছে বাদাম খাচ্ছ, বলো তুমি ভালো আছো তো?
আমরা প্রেম ফল বলতে বাদাম বুঝি। খাওয়া দাওয়া করলাম, মেহুকেও খাইয়ে দিলাম। এখন এখানে একটু বসলাম, ভাবলাম যে বাইরে বেরোবো, কিন্তু বৃষ্টি, আমাদের তো অনেক ভেবেচিন্তে বেরোতে হয়, দুটো ছাতা যদিও আছে। তো এই জায়গাটায় বসে থাকতে কিন্তু খুব ভালো লাগছে। ও বাবা, আমাকে মেয়েও দিচ্ছে বেঁচে, দেখো। আজকে আমরা রিসর্টের বাইরের পুরো এরিয়াটা ঘুরবো। যদি বৃষ্টি চলে আসে সেই জন্য ছাতা নিয়ে বেরিয়েছি, কোনো টেনশন নেই। তো দেখো, এখান থেকে রিসর্ট থেকে বেরোতেই মেহুকে দেখাচ্ছি। মেহুকে কি বলতো এটা? গোট। গোট ছাগল। কি খাচ্ছে ওরা? কি খাচ্ছে বলো তো? ঘাস। টাটা করে দাও, বলে আমরা ঘুরে আসছি। আমরা না রিসর্টে আসি, বাট আশেপাশের কোনো এরিয়াটা আমাদের দেখা হয় না। বাট আজকে আমরা হেঁটে বেরিয়েছি সবটা এক্সপ্লোর করার জন্য। চলো। ওই রে ম্যাও, এই দেখো। মেহু কোথায়? মেহু কোথায় বলো তো? কোথায় মেহু? তুমি বলো। দেখতে পাচ্ছি না। কই মেহু? একটা জুতো দেখতে পাচ্ছি মনে হচ্ছে, একটু কই কই? জুতোটা দেখা যাচ্ছে, কই মেহু? জুতোটা দেখা যাচ্ছে। আজকে আমাদের সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, ইভেন এখনো চলছে। আমরা কয়েকটা ফটোশুট করে নিলাম এখানে। বাবা, সে কি কাণ্ড! আরেকজন থাকলে আমাদের গ্রুপে খুব ভালো হতো, তাহলে সেইগুলো ক্যাপচার করা যেত। আমরা যখন মোবাইলে ফটো তুলছিলাম, সে কি কাণ্ড, বাপরে বাপ, সেগুলো আমরাই দেখেছি শুধু। মেহু একবার দৌড়ে পালাচ্ছে, এই যে আবার দৌড়ে ছুটে আসছে, এই যে চলে এসেছে, ঠিক আছে? এই দেখো। হ্যাঁ, গরু? কেন তোকে আমি গরু বলতে, কি আশ্চর্য, গরু বলতে যাবো কেন? তো আজকে আমরা রিসর্টের একদম বাইরে একটু ঘুরে নিচ্ছি, খুব ভালো লাগছে। এই জায়গাটা একদম ফাঁকা, কেউ নেই, আমরা তিনজনা রয়েছি শুধু। আর এই যে পাশে অভি কালকে এসেছিল, কালকে কিন্তু অভি এগুলো সব দেখে গেছে, ও দেখেই আজকে আমাদের এখানে নিয়ে এসছে। তো কালকে অভি কি দেখেছে সেটাও একটু ক্লিপটা অ্যাড করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। রিসর্টটা তো ঘুরে দেখালামই, তার সাথে সাথে দেখো চারপাশটা কত সুন্দর। হোমস্টেটা এখনো রেডি হয়নি, এটার কাজ চলছে কনস্ট্রাকশনের। আর আমি নিয়ে নিয়েছি বাঙালির প্রিয় খাবার মুড়ি, আর মেহুর জন্য মালকিস্ট। এখানে সুন্দর একটা বসার জায়গা, আর এই যে এখানে রয়েছে আমাদের হোমস্টে যাওয়ার একটা সাইনবোর্ড। একটু বৃষ্টি হওয়াতে ওনারা মাছ ধরতে নেমে পড়েছেন। যাচ্ছি আরো নিচে এখন। এখানে ওপারে যাওয়ার জন্য আছে একটা বাঁশের সাঁকো। পাথর ভাঙার কাজ চলছে, তবে সেটা হাতে। কোনো জায়গা এক্সপ্লোর করতে গেলে পায়ে হাঁটার কোনো বিকল্প নেই, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু জানা যায়। পড়েই যাচ্ছিলাম। আই দেখো চলে এসেছে বাবা। ওরে বাবারে, এত পা তুলে দিলে আমি কি করে এখানে থাকবো বলতো? হ্যাঁ, ও বাবা, পড়ে গেলাম। ছাড়, চুল খুলে গেল, চুল খুলে গেল। দেখেছো, এই হচ্ছে অবস্থা করে সব সময় পাগলিটা। আচ্ছা, আমি ওর ক্লিপটা একটু দিয়েছি, দেখেছো? সেই সকাল থেকে আমাকে বলেই যাচ্ছে এটা আমার ক্লিপ, ইমি দিয়েছিল, ইমি দিয়েছিল, ইমি দিয়েছিল। কার মা? ওই যে ভগবতা। তাই আমি খেয়াল করিনি তো সোনা। কালো নেই, কালো নেই। ও তাই, দেখবো তো যাওয়ার সময়। আমাদের ব্যাম্বু রিসর্ট, আর রিসর্ট থেকে একটু এগিয়ে এসেই এখানে সুন্দর বসার জায়গা। মেহুর সবই ছাড়, একটু চিপস খাচ্ছে,
আবার এখান থেকে একটু কুন্নিক নিয়েছে। কি মজা, হাসি আলাদা। এখন আর বলতে হচ্ছে না মেঘু ছবি তুলবে একটু হাস। ওই দেখ, আমি কিন্তু দেখিনি, আমি এটা দেখিনি, আমাকে বাবানি দেখালো। পাশেই নদী, নদী থেকে কাঁকড়া উঠেছে। হ্যাঁ, এরকম ডাকে কখনো দেখিনি। এখানে সব ওরা নিজেরাই গাছগুলো লাগিয়েছে। এটা বিনস গাছ, এটা এইগুলোই আমাদেরকে সকালবেলায় সবজি করে দিয়েছিল, এখান থেকেই তুলে তুলে। কি সুন্দর, অনেকটা জায়গা ধরে করা। বাবান বাবান বাবান, আমরা কিন্তু যাচ্ছি না ওদিকে। এদিকে এসো, চেরি গাছ দেখাবো, এসো। প্রচুর গাছ, কি যে ভালো লাগে। আর এখন রোদ আছে বলে খুব ভালো লাগছে চারিদিকটা দেখতে, অসাধারণ লাগছে। এদিকেও দেখো কটেজ রয়েছে, এদিকেও একটা কটেজ রয়েছে। এদিকে কটেজ নাম্বারগুলো 11, 12। আর আমরা তো কটেজ নাম্বার 3-তে আছি, একদম রিভার সাইডে। এটাও কিন্তু রিভার সাইড, 11, 12। ওইদিকে একটা রয়েছে আলাদা। আর এই দেখো কলা গাছ, এই দেখো মা বানানা ট্রি, দেখেছো? এগুলো হচ্ছে বানানা। হ্যাঁ দেখেছো, এরকম গাছটা এরকম দেখতে হয়। আর এই দেখো এগুলো হচ্ছে বানানা, এগুলো এখনো কাঁচা রয়েছে, এগুলো পেকে গেলে তখন খায়, কাঁচাও খাওয়া যায়। ওদিকে লোক আছে মা। নেই, এটা কটেজ নাম্বার 2। আমার মনে হয় এইগুলো অনেক আগে করা, আমার 3, 2 এইগুলো পরে, এইগুলো মনে হয় পরে করা হয়েছে। আমি এখন যে জায়গাটায় আছি এটা কিন্তু আমাদের এই কটেজগুলো থেকে অনেকটাই আলাদা। এই সাইডে একটা আলাদা পুল রয়েছে, দেখো ছোট, এটা বাচ্চাদের জন্য। আর এদিকে আরো 3টে কটেজ রয়েছে, 4, 5 আর 6। 3টে কটেজ এখানে পেয়ে যাবে। ওখানে কি দেখছিস বসে? আয় বাবা এদিকে আয়। তো এইখানে যদি তোমরা আলাদা একটা গ্রুপে আসো, তো এই সাইডটা করে যদি 4, 5, 6 এই 3টে কটেজও নিতে পারো, একদম আলাদা এই সাইডে। আর এটা ডাইনিং এরিয়াও কিন্তু আলাদা। বাবা জুতোটা পড়ে গেল। এই দেখো, এটা কটেজ নাম্বার 4, এটা কটেজ নাম্বার 5। 5-এর পাশেই কিন্তু রিভার পেয়ে যাবে, লাগোয়া। আমি কিন্তু ট্রাভেল ব্লগার নই, তবে আমি যেখানে যেখানে ঘুরতে যাই তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তাই যতটুকু ইনফরমেশন আমার মনে হয় তোমাদের দিলে সুবিধা হবে, সেটুকু দেওয়ার চেষ্টা করি নিজের মতন করে। তাই অবশ্যই কিন্তু ওলে বাবারই ভালো করে কোলে নাও। এটা কি ভালো করে নয় বলতো? এটা কি খারাপ করে কোলে না? এটা খারাপ করে কোলে না? তো অবশ্যই জানিও কিন্তু তোমাদের আমাদের ট্রাভেল ব্লগগুলো কেমন লাগে দেখতে। ট্রাভেল ব্লগ তো থাকেই, তার সাথে কিন্তু আমাদের কিছু স্পেশাল মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিই। এইদিকে আরো সব কটেজ রয়েছে, এই দেখো এইদিকে। রাতের দিকে অতটা দেখা যায় না, তাই আজকে একটা লিলি, কি সুন্দর ফুলগুলো। কেমন বাবা? বাবা ও শোনা বাবা, স্নান হয়ে গেছে তোমার? না হয়নি, আমি জানি হয়ে গেছে, কিন্তু পুলে নামার জন্য বলছে তোমার হয়নি। আর এই পাহাড়ি সন্ধ্যাবেলায় গল্পের বই খুলে বসা, বাবার মুখে মেয়ের জন্য গল্প শোনা, সেই ছোট্ট মুহূর্তগুলো যেন জীবনের সবচেয়ে বড় সুখ। আর তার সাথে যদি স্ন্যাক্স হিসেবে গরম গরম মোমো থাকে, তাহলে তো কোনো কথাই নেই, সন্ধ্যাটা একেবারে জমে যায়। মোমো, তার সাথে এখানে রয়েছে সস, গরম চা, কিন্তু আমার চায়ে পোকা পড়ে গেছে। পাহাড়ি কন্যা মেহু এখন মোমো খাচ্ছে, আর আজকে আমরা ভেজ মোমো খাচ্ছি। ঠান্ডা হাওয়া, নরম আলো, গল্পের মায়া আর প্রিয় মানুষের সঙ্গ সব মিলিয়ে সেই সন্ধ্যা হয়ে ওঠে একেবারে মনে রাখার মতো একটা ছোট্ট অথচ ভীষণ মূল্যবান সুখের গল্প। পুলে নামার ইচ্ছেটা কিন্তু আমাদের তিনজনেরই একদম 16 আনা ছিল। তবে কি বলতো, এই ঠান্ডা ওয়েদারে তারপরে হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি, তাই এবার আর পুলে নামাটা আমাদের হয়ে উঠলো না। চলো রাতের অ্যাটমসফিয়ারটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই।
मुझको पुकारो ওই যে গানের সুর ধরে এসে এইখানে আমাদের সাথে সেদিন দেখা হয়েছিল এই ছোট্ট আর একটা পুতুলের সাথে। আর পুতুলটা এত সুন্দর করে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। বলে বলে এসো 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 ওটা মুখে দেয় না সোনা ওই দেখ ও বেচোর বাবার কাছে আসছে এমনি আসবে না যেই দেখলো বুনু পাশ দিয়ে গেল অমনি বাবার কোলে দেখো আর একজনের অবস্থা এই দেখো এই যে আমি দেখিয়ে দিচ্ছি সবাই বলবে হিংসুটি মেহু ওই যে বনুকে কোলে নিয়েছি বলে আর একজন দেখো তাকিয়ে আছে এই দেখো ও মা চলো টাটা গুড নাইট মা গুড নাইট বাবা বলছে টাটা টাটা সোনা টাটা চলো এখানে দেখো আমরা আজকে অর্ডার করেছি মাছ আর মাছের পিসগুলো দেখো কি মা আমাকে দেখো এই যে তুমি আজকে কি দিয়ে খেয়েছো এই দেখো আমি কি সুন্দর সেজেছি তুমি কি সুন্দর সেজেছো তো আজকে এই কদিন আমরা মাছ খাবো না বলে চিকেন অর্ডার করেছি দিন আমরা মাছ কেমন হবে কি হবে এইটা ভেবে মাছটা আর অর্ডার করিনি অর্ডার করেছি চিকেন কিন্তু এখন মাছটা অর্ডার করে দেখলাম চিকেনের থেকে মাছ অর্ডার করাটাই বেশি ভালো ছিল মানে মাছটা চিকেনের থেকে অনেক বেটার তো মেয়েকেও আজকে মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর এই যে এখন আমি আর অভি দুজনে মিলে ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি একদম শেষের পথে আমাদের ঘোরার তো কালকেই বেরিয়ে যাওয়া এই বাইরে এসে একটু হাঁটছি জাস্ট আর পেছনে একটা গ্রুপ এসছে খুব মজা করছে ওরা এক একটা লাইফের স্টেজ থাকে এক একটা স্টেজ পার করে এলে পরের স্টেজে মনে হয় কি ইস অনেক কিছু মিস হয়ে যায় তাই আমার মনে হয় লাইফের প্রত্যেকটা স্টেজ নিজেদের মতন করে এনজয় করা উচিত আমার তো সেটাই মনে হয় আর যেটা কালকে হয়ে গেছে এমন কোনো কিছু যেন না হয় যে আফসোস করতে হয় ইস কালকে এটা হলো না জীবনে যখন যতটুকু হবে সেটা নিয়েই এনজয় করলে পরে জীবনটা অনেক সুন্দর হয় একটু হাঁটতে বেরিয়েছিলাম আর এই যে আবার ফিরে যাচ্ছি আমার নতুন ঠিকানা দুদিনের আমাদের কটেজ ডিনার রেডি আঘা কে খায় কে খায় কে খেলো বাগছে কথা বলবে না আগে খেয়ে তারপরে কথা বলবে না খেয়ে নাও আগে তারপরে বলবে কে খেলো বাগছে কে এসছে বাগ কটা বাঘ দেখেছো একটা দুটো চারটে পাতা কি রঙের হলুদ আর কালো হলুদ আর কালো ও বাবা বাঘটা কি করেছিল বাগটা আমার ইসি করে ফেলছে তাহলে এই নির্জন নিরিবিলিতে আমরা কিন্তু সুন্দর কিছুটা সময় কাটিয়ে এলাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম দুদিনের শান্তির ঠিকানা। তাহলে তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানিও আর জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। চলো টাটা, বিদায় নিচ্ছি।